চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল নিয়ে সোহাগকে হত্যা, প্রাথমিক তদন্তে পুলিশ। মিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা, ট্রাইব্যুনাল। সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে বললেন আইজিপি। অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয় জানালেন র্যাব ডিজি। ফেনীর বন্যা, পানি নামছে ধীর গতিতে, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পথে বললেন ফিলিস্তিনি কর্মকর্তারা। গাজাকে শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করছে ইসরায়েল। টেক্সাসের বন্যায় নিহত বেড়ে 128, পরিদর্শনে ট্রাম্প। পুরোপুরি অবসরে যাচ্ছে দিয়েগো জোতার 20 নম্বর জার্সি। পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই সোহাগকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন এ তথ্য জানান। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানী পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার শর্তে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ট্রাইব্যুনালকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। শনিবার ট্রাইব্যুনাল এ বিষয়ে লিখিত আদেশ দেয় এবং তাকে আদালত হেফাজতে রাখার নির্দেশ দেয়। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, সারা দেশে বিশেষ করে ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি করছে পুলিশ। চাঁদাবাজি ও নৈরাজ্য দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। ফেনীতে সাম্প্রতিক বন্যায় পানি নামতে শুরু করলেও এখনো অনেক এলাকায় পানি জমে আছে, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ছাগলনাইয়া, ফেনীর সদর ও দাগনভূঞার হাঁটু ও কোমর সমান পানি থাকায় দুর্ভোগে আছে মানুষ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 112টি গ্রামের লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 83টি আশ্রয় কেন্দ্রে ছিল 9,500 মানুষ, এর মধ্যে 5,000 জন ঘরে ফিরেছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের আলোচনা ভেঙে পড়ার পথে রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। বিবিসিকে তারা জানান, ইসরায়েল মূল বিরোধগুলোর যেমন সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা বিষয়ে সিদ্ধান্ত না নিয়েই দোহায় প্রতিনিধি পাঠায়, যা প্রক্রিয়া স্থগিতের ইঙ্গিত। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি কয়েকদিনের মধ্যেই চুক্তি আশা করছেন। গাজাকে শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি। তিনি বলেন, গাজায় মানুষ এখন কেবল দুটি মৃত্যুর পথের সামনে, ক্ষুধা কিংবা গুলি। জাতিসংঘের তথ্যে জানা গেছে, মে মাস থেকে ত্রাণ নিতে গিয়ে 800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। টেক্সাসে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128 জনে, আর 170 জনের বেশি নিখোঁজ রয়েছেন। 4 জুলাই থেকে ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে বহু বাড়ি, যানবাহন ও মানুষ পানিতে ডুবে গেছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উদ্ধারকর্মীদের প্রশংসা করেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানান। মাত্র 28 বছর বয়সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড দিয়েগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা নিহত হয়েছেন। শোক প্রকাশে লিভারপুল 20 নম্বর জার্সিটি চিরতরে অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে। ক্লাব প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস এই সম্মানকে এক অনন্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.